এই শিক্ষকদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলে এই এনটিআরসি আমি নিজে প্রতিষ্ঠিত করেছিলাম। চিলে কান নিয়ে গিয়েছে, শুনেছে চিলের পিছনে দৌড়াচ্ছে, একবারও কানে হাত দিয়ে দেখে না আমার কানটা রয়েছে কিনা। এমপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। হু সেড ইট? একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে ছাত্ররা তারা মিছিল শুরু করলো। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত? এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি দলীয় সিদ্ধান্ত? একবারও ভাবে না। চিলে কান নিয়ে গিয়েছে, শুনেছে চিলের পিছনে দৌড়াচ্ছে, একবারও কানে হাত দিয়ে দেখে না আমার কানটা রয়েছে কিনা। স্ট্রেঞ্জ পরিবর্তন। আমি তো 2001 থেকে 2006 মন্ত্রী ছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। এই ধরনের ভাবনায় অন্তত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো এই ধরনের উস্কানিতে তারা ব্যস্ত হতো না। আজকে কি হলো? উস্কানিতে তারা ব্যস্ত। এই এনটিআরসি 2004 সালে আমি নিজে এই শিক্ষকদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলে এই এনটিআরসি আমি নিজে প্রতিষ্ঠিত করেছিলাম। দিস কনসেপ্ট আই গট ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং সেখান থেকে এসে এনটিআরসি তে পরীক্ষা দিয়ে একজন শিক্ষক সার্টিফিকেট পাবে, মানে হি ইজ এ কোয়ালিফাইড টিচার ফর 3 years. দিস সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 3 years। কারণ শিক্ষকতায় না থাকলে, লেটস সে আই ওয়াজ ফার্স্ট স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, এখন কি কেমিস্ট্রি কোনো থিওরি আমার মনে রয়েছে? ফিজিক্স এন্ড ম্যাথ পড়েছি, আমি কি পড়াতে পারবো? সেই জায়গাটিতে আমরা তখন এই অযাচিত প্রতিষ্ঠান যেন না হয়, কোয়ালিটি এডুকেশন যেন হয়, কোয়ালিটি টিচার যেন হয়, সেই জন্য আমরা এটা করেছিলাম। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এটাকে তারা এনটিআরসি থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করলো। তারা 12তম থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, তাদের বয়স পার হয়ে গিয়েছে। আমি রাস্তায় গাড়ি চালানোর সময় আমার গাড়ির নিচে এসে মাথা দিয়ে দেয়, তাদের বয়স নেই। 18তমতে প্রায় 10,000 শিক্ষককে এনটিআরসি লাইসেন্স দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদেরও বয়স পার হয়ে যাচ্ছে। অপরদিকে 77,000 পোস্ট ভ্যাকেন্ট হয়ে গিয়েছে। অপরদিকে তারা যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছিল, ওই নোয়াখালীর এক শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কুষ্টিয়া রংপুরেরটা দিয়েছে, খাগড়াছড়িটা দিয়েছে, লালমনিরহাট। এই ট্রান্সফার সে কি বিশাল কাজ। 5 মাসে পারলাম না টেলিটকের কাছ থেকে একটি প্রোগ্রাম পেতে, প্রত্যেক সপ্তাহে আমাকে প্রোগ্রাম দিচ্ছে ট্রান্সফারে। দ্যাটস হাউ দ্য গভর্নমেন্টস রান। ইটস নট এ প্রাইভেট বিজনেস সেক্টর যে আজ বলবো কালকেই কাজ হয়ে যায়। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি, এই ট্রান্সফারটাকে আমরা করতে হবে। 9,000 শিক্ষককে নিয়োগ দিতে হবে, তারপরে 77,000 থেকে 9,000 চলে গেলে এদের মধ্যে আবার আমাকে রেকর্ড বের করতে হবে, করে তারপর তাদের পরীক্ষা দিতে হবে। You realize NTRC doesn't have that kind of manpower? PSC মন্ত্রী হওয়ার পরেই প্রতিদিন চিঠি দিচ্ছি, প্রতিদিন মিটিং করছি পিএনসি চেয়ারম্যান সাহেবকে বসে যে আমার শিক্ষক চাই, আমার শিক্ষক চাই। এ যাবৎ বোধহয় 200 শিক্ষকও দিতে পারেনি। ভেবে দেখুন, দিস ইজ আ প্রবলেম। কিন্তু উই মাস্ট অ্যাড্রেস ইট। এর মাঝখানে হঠাৎ করে বলল যে 77,000 শিক্ষকের ভাগ্য নিয়ে সিনেমিনি করা খেলা হচ্ছে। আমাকে তো আগে তাদেরকে সার্টিফাইড করতে হবে, তারপর আমাদের চিন্তা করতে হবে হুইচ সিস্টেম ইজ বেটার টু গিভ দেম অ্যাপয়েন্টমেন্ট।
আর একজন ছাত্র যখন শিক্ষকের সার্টিফিকেট পাবে এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই হবে, এখানে কোনো দুর্নীতি চলবে না, হুয়েভার দ্যাট দ্য ইনস্টিটিউশন।